নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটু বেড়াতে বেরিয়েছি। আজ ওর ছুটির দিন, তাই ও বলল যে চলো একটু ঘুরেই আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমি এখনও জানি না যে আমি কোথায় যাচ্ছি। তো দেখা যাক উনি আমাকে কোথায় নিয়ে যান। তোমরাও জানতে চাও তো? তাহলে দেখতে থাকো ভিডিওটি। তো আমরা এসেছি মঠপাড়া বলে একটা জায়গায়, গঙ্গার ধারে। ভিউটা খুবই সুন্দর, দেখছিলাম প্রায় পোস্ট করছিল অনেকেই। তো আজকে চলে এলাম, তো বেরিয়েই পড়লাম সেই ডেস্টিনেশনে। এসে দেখুন সাজুগুজু করতে পারিনি বাড়িতে, তো তাড়াতাড়ি বেরিয়ে আসা হয়েছিল। তো এখানে এসে সাজুগুজু শুরু করে দিয়েছি। বেশ খুশ মেজাজে আছে গিন্নি আমার। ঘুরতে নিয়ে এসেছি অনেকদিন বাদে এরকম হঠাৎ করে, তো উনি খুবই আনন্দিত। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর। আমরা অনেকগুলো ফটো তুললাম, কিছু ভিডিও করলাম, আবার তোমাদের কাছে ফিরে এলাম জায়গাটা দেখানোর জন্য। জায়গাটা কয়েকদিন আগে বোধহয় এতটা সুন্দর ছিল না যতটা এখন সুন্দর লাগছে। এখানে এখন অনেকেই আসছে ফটো তুলতে, ভিডিও করতে। তো আমরাও আজকে সেই দলে যোগ দিয়েছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো। কাছাকাছির মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে কি বলবো, মানে টুক করে বেরিয়ে পড়ার জন্য, বিকালে পড়ার জন্য খুবই ভালো জায়গা। আপনারা যারা শান্তিপুরের কাছাকাছি আছেন তারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করুন। খুবই ভালো লাগবে বিকালের সময় কাটানোর জন্য জায়গাটা বেস্ট। তুমি কিছু বলবে? কি আর বলবো, দেখছি এখানে আমাদের ওদিকে গঙ্গা আছে। তো আমাদের ওদিকে যদিও গঙ্গার ভাঙন নেই, ওইদিকে হয়তো ভাঙন ছিল, তাই এরকম বাঁধানো হয়েছে। তো 1 বছর আগে বোধহয় এরকম ছিল না। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এরকম গঙ্গার ধার বাঁধানো হচ্ছে, নিচের দিকটা পাথর দিয়ে এবং লোহার জাল। এছাড়া ওই দূরে একটা বট গাছ দেখা যাচ্ছে, ওটা প্রায় ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। তো 1 বছর আগে বোধহয় এখানকার মানুষের, এখানকার যে বাসিন্দা তাদের হয়তো সংশয়ে দিন কাটতো যে গঙ্গা হয়তো তাদের ঘরের কাছে চলে এলো। তো সেই সংশয় এখন নিবৃত্তি হয়েছে। মানে এই দৃশ্যের বর্ণনা বোধহয় মুখে বলে বোঝানো সম্ভব নয়, আপনারা নিজেরাই দেখে নিন জায়গাটা কতটা সুন্দর। আমার বরকে সত্যিই জানাই ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি অনেকদিন ধরেই বায়না করছিলাম যে এখানে নিয়ে আসার জন্য। আজ তিনি আমার বায়নাটা শুনে নিয়ে এসেছেন, আমি ধন্য তাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টলও বসে গেছে। আমার বর যাচ্ছে ভুট্টা কিনতে, ভুট্টা পাগল। আমাকে না দিয়েই ভুট্টা খেয়ে নিচ্ছে। না, আমি ভুট্টা ভালোবাসি না। এখানে হাওয়ার অতিরিক্ত আওয়াজ হচ্ছে, মানে বিভৎস হাওয়া দিচ্ছে, আর খুবই সুন্দর। মানে সুন্দর যেমন লাগছে, কিন্তু আপনাদের বোধহয় এই কথাগুলো শুনতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো এখনো অত বাজেট নেই যে একটা মাইক্রোফোন কিনবো। শোনো না, এই বলো, একটা মাইক্রোফোন কেনো না গো? টাকাটা তো তুমি দেবে, নিয়ে নেবে পরে, এখন নয় ধার দাও। এ কি কথা? আমি কোথায় টাকা পাবো? বাই দ্য ওয়ে, আমি কিন্তু হাউস ওয়াইফ, মানে আমি কিছু করি না জব টব আপাতত। চেষ্টায় আছে, কিন্তু এখনো মানে কিছু পেয়ে উঠিনি। তা আমি কোথায় টাকা পাবো? টাকা দেখো আছে কিছু, হয়তো গুপ্তধন দোকান। দেখেছেন তো, বড়দের না একদম সিক্রেট জানাবেন না, মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে একদম জানাবেন না।
और तुम बड़े अच्छे लगते हैं, ये धरती, ये नदियाँ, ये और তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভিতরটা, ডেকোরেশনটাও সত্যি খুব সুন্দর। তবে এরকম সেট আপ আগে ছিল না, এটা নতুন করে মডিফাই করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আপনারা শান্তিপুরের ভিতরেই যারা রয়েছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। তো আমরা অর্ডার দিয়েছি, কিন্তু এখন অর্ডার আসেনি। আমরা এখন অপেক্ষারত কখন আসবে খাবার। আমাদের খাবার চলে এসছে, বিরিয়ানি। খাওয়া সেরে এখন আমরা ফিরছি। ভোজন ভালোই হলো, এখন বাড়ি ফেরার পথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।